পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখন যেন বাংলাদেশের নামেই ঘুরপাক খাচ্ছে। তবে এবার ভারতে জয় বাংলা স্লোগান নিয়ে কোনো বিতর্ক নেই। শুধু একটি বিষয় সামনে এসেছে, সেটি হলো বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ও তার আইনি মর্যাদা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, যারা সীমান্ত পেরিয়ে ভারতে আসে তাদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তাহলে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার প্রকৃত পরিচয় কী? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? তাকে কোন আইনে এদেশে থাকার বৈধতা দিয়েছে মোদী সরকার? তিনি সরাসরি অমিত শাহকে উদ্দেশ্য করে জানতে চান। এই প্রশ্নের জবাব কি তিনি দিতে পারবেন? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? 10 এপ্রিল কলকাতায় বিজেপির ঘোষণাপত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলা হয়। সেখানে বলা হয়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার পর বিষয়টি একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি সবসময় অনুপ্রবেশ ইস্যুতে বড় বড় কথা বলে, কিন্তু 1.5 বছর ধরে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। তাহলে তার অবস্থান কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কেন্দ্রীয় সরকার কেন তাকে আশ্রয় দিয়েছে? কাকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা? এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অমিত শাহ কি এই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দিতে পারবেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এনআরসি প্রসঙ্গে বিজেপি 18 লাখ মানুষের তালিকা তৈরি করে, যার মধ্যে 12 লাখ হিন্দু ও বাঙালিকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল। 2024 সালের 5 আগস্টের ঘটনার পর শেখ হাসিনা ভারতে চলে যান বলে দাবি করা হয়। বর্তমানে তিনি দিল্লিতে নেই বলেও তৃণমূল নেতারা উল্লেখ করেন এবং বলেন, কেন্দ্রীয় সরকার তাকে কোনো আনুষ্ঠানিক মর্যাদা দেয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগে যেখানে জয় বাংলা স্লোগান নিয়ে আলোচনা চলছিল, এখন শেখ হাসিনার অনুপস্থিতি এবং তার অবস্থানই বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ফলে রাজ্যের রাজনীতি এক ধরনের অস্থিরতার মধ্যে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। শেখ হাসিনাকে নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গন এখন বর্তমানে উত্তপ্ত রয়েছে। কী হবে সামনের পরিস্থিতি, সেটা সময় বলে দেবে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।